হয়ে যাব। যদি কেউ ৫০০ কোটি টাকা ফেরত নিয়ে আসে তাহলে আমি তাকে ১০ কোটি টাকা পুরস্কার দেব। সকাল ঠিক ৭টা ছিল। শহর এখনও পুরোপুরি জাগেনি, কিন্তু মেঘরাজ চোখে আবর্জনার গন্ধ আর বাসের শব্দ আগে থেকেই ছিল। সেখানে ফুটপাথের কিনারায় ছেঁড়া বস্তার সাথে ১২ বছরের নীল ঝুঁকেছিল। সে প্লাস্টিকের বোতল আর ছেঁড়া তার বাজছিল। তার হাতে জমা নোংরা স্থায়ী লাগছিল, যেন কেউ তার উপর অদৃশ্য হয়ে যাওয়ার ছাপ লাগিয়ে দিয়েছে। নীল কম কথা বলতো। লোকেরা ভাবত সে ভীতু অথবা মন্দবুদ্ধি। সত্যিটা হলো সে অনেক শুনত। কথা, আওয়াজ, মেশিনের। যখন লোকেরা কথা বলতো সে শব্দ ধরত, যখন মেশিন চলত সে প্যাটার্ন ধরত। ঠিক তার সামনে শহরের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক দাঁড়িয়েছিল। কাঁচের উঁচু ভবন। প্রত্যেক সকালে কালো গাড়ি থেকে স্যুট পরা লোকেরা নেমে মোবাইলে চিৎকার করতে করতে ভিতরে যেত। নীলকে ভিতরে যাবার অনুমতি কখনো মেলেনি। গার্ড প্রত্যেকবার একই শব্দ বলত, ভাগ এখান থেকে। নীল হাসত আর তারপর আবর্জনায় ঝুঁকে পড়ত। সেই ব্যাংকের দেয়াল ঘেঁষে একটা পুরানো ট্রান্সফরমার বক্স ছিল। নীল প্রায় তার কাছে বসে শুকনো রুটি খেত। সেখান থেকে তাকে একটা অদ্ভুত ভনভনাহট শোনা যেত। অন্য লোকের জন্য সেটা শব্দ ছিল, নীলের জন্য ভাষা। সেই দিন দুপুরে পরিবেশ বদলে গিয়েছিল। ব্যাংকের ভিতরে হঠাৎ হুড়োহুড়ি পড়ে গেল। কর্মচারীরা তাদের আসন থেকে উঠে দাঁড়াল। ম্যানেজারদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। একের পর এক ফোন বাজতে লাগল। উপরের তলায় বোর্ড রুমে চিৎকার শোনা গেল, ৫০০ কোটি উধাও হয়ে গেছে। এটা কোনো গুজব ছিল না। ব্যাংকের মেইন সার্ভার থেকে ৫০০ কোটি উধাও হয়ে গেছে। কোটি টাকা অনলাইন ট্রান্সফার হয়ে গেছে। টাকা না কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ছিল, না কোনো বিদেশি ব্যাংকে। সেটা সিস্টেম থেকে যেন পিছলে হাওয়ায় মিশে গেছে। আইটি টিম দৌড়ে গেল। সার্ভার লগ খোলা হলো, ফায়ারওয়াল চেক করা হলো, সাইবার সিকিউরিটি এক্সপার্টদের কল গেল, পুলিশকে খবর দেওয়া হলো। প্রত্যেক মিনিটের সাথে ব্যাংকের সুনাম ডুবে যাচ্ছিল। বাইরে ফুটপাথে বসা নীল এসব দেখছিল। তাকে কিছু অদ্ভুত লাগল। ব্যাংকের ব্যাকআপ সার্ভারের এক্সস্ট ফ্যানের আওয়াজ বদলে গিয়েছে। সেটা লয়ে জ্বলছে না, মাঝে মাঝে একটা হালকা থামা ছিল, যেন কেউ শ্বাস আটকে রেখেছে। নীল উঠে দাঁড়ালো। সে বস্তা নিচে রেখে দেয়ালের কাছে কান লাগালো। তার চোখ সরু হয়ে গেল। এটা চুরি নয়, সে বুড়বুড় করে বলল, এটা রুট রিডিরেকশন। নীলকে মনে পড়ল তার মায়ের মুখ। মা যে একসময় এই ব্যাংকে ক্লিনার ছিল। এক রাতে অ্যাক্সিডেন্টে চলে গেল। তারপর নীল রাস্তায় এসে পড়ল। মায়ের কাছে একটা পুরানো কিপ্যাড ফোন ছিল, আর তাতে কিছু নোট, নম্বর নয়, প্যাটার্ন। নীল পকেট থেকে সেই ভাঁজ করা কাগজ বের করল, যাতে সে নিজে থেকে চিহ্ন লিখে রেখেছে। সে রোজ মেশিন দেখে নতুন জিনিস বোঝে আর চিহ্ন বানায়। ব্যাংকের ভিতরে ঘাবড়াহাট বাড়ছে। বাইরে একটা আবর্জনা বাছাইকারী ছেলে দাঁড়িয়েছিল, যার চোখ কাঁচের ওপার সার্ভার রুমের দেয়াল পেরিয়ে দেখছে। নীল গভীর শ্বাস নিল। যদি এখন না বলল, সে নিজেকে বলল, তাহলে টাকা চিরকালের জন্য চলে যাবে। সে বস্তা তুলে ব্যাংকের মেন গেটের দিকে এগোল। গার্ড তাকে দেখেই ডান্ডা তুলল। বলা হয়নি কি এখানে আসতে নয়? নীল থামল না। সে প্রথমবার সোজা চোখে দেখে বলল, সাহেব, যে টাকা গেছে সেটা এখনও এই ব্যাংকেই আছে। গার্ড হাসল, কিন্তু ভেতরে কোথাও ওপরে একটা অ্যালার্ম আরও জোরে হলো। আর এখান থেকেই গল্প শুরু হয়। গার্ডের হাসি এখনও পুরো হয়নি যে ব্যাংকের ভিতর থেকে একটা মহিলা বাইরে এলো। নীল রঙের শাড়ি, গলায় আইডি কার্ড আর মুখে স্পষ্ট ঘাবড়াহাট। সে ব্যাংকের সিনিয়র অপারেশনস ম্যানেজার রাধিকা মেহতা ছিল। গত ২০ মিনিট ধরে সে অবিরত আইটি টিম আর হেড অফিসের মাঝে আটকে ছিল। তার চোখ নীলের ওপর পড়ল। কি বললে তুমি? তার আওয়াজ কড়া ছিল, কিন্তু চোখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। গার্ড তাড়াতাড়ি বলল, ম্যাডাম, এটা আবর্জনা বাছাইকারী, মিথ্যে বলছে। নীল মাথা নিচু করল। তারপর ধীরে বলল, ম্যাডাম, টাকা বাইরে যায়নি, সিস্টেম নিজে রাস্তা বদলেছে। যদি এখন কিছু না করা হয় তাহলে ৩ ঘন্টা পরে সেই টাকা নিজে থেকে মুছে যাবে। এটা শুনে রাধিকার হৃদয় ধক করে থেমে গেল। তুমি কি করে জানলে? সে না ভেবে জিজ্ঞাসা করল। নীল ব্যাংকের দেয়ালের দিকে ইশারা করল। আপনার ব্যাকআপ সার্ভারের ফ্যান ৩০ সেকেন্ডে একবার থামছে। এটা তখন হয় যখন লোড ইচ্ছা করে ঘোরানো হয়। এটা চুরি নয়, এটা ফাঁদ। সে কথা বলার সময় না ঘাবড়াচ্ছিল না দ্রুত, যেন এসব তার জন্য নতুন নয়। রাধিকা এক মুহূর্ত ভাবল। ভিতরে আইটি হেড চিৎকার করছিল যে ডেটা ফ্লো বোঝা যাচ্ছে না। পুলিশ রাস্তায় ছিল, মিডিয়াকে আন্দাজ হয়ে যাচ্ছিল। সে গার্ডকে দেখল। এটাকে ভিতরে আসতে দাও। গার্ড অবাক হয়ে গেল। ম্যাডাম, এটা আমি বলেছি ভিতরে আসতে দাও। নীল প্রথমবার ব্যাংকের ভিতরে গেল। এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়ায় সে শিহরে উঠল। মেঝে এত চকচকে ছিল যে তাতে তার নোংরা মুখ দেখে তাকে ইতস্তত লাগল। লোকেরা তাকে ঘুরে দেখছিল। কেউ ফিসফিস করে বলল, এই ছেলেটা কি করবে? নীলকে এতে কোনো ফারাক পড়েনি।
রাধিকা তাকে সোজা আইটি ফ্লোরে নিয়ে গেল। সেখানে 5 জন লোক 5টা ল্যাপটপ আর বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিল। স্ক্রিনে লাল রঙের লাইন আর নম্বর দৌড়াচ্ছিল। আইটি হেড রাগ করে বলল, ম্যাডাম, এখন সময় নেই, এটা মজা নয়। নীল স্ক্রিনের দিকে দেখল আর তৎক্ষণাৎ বলল, আপনারা ভুল লক দেখছেন, আসল রাস্তা লুকানো হয়েছে। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। এই ছেলেটা আমাদের শেখাবে, কেউ ব্যঙ্গ করল। নীল কাছে গেল। সে স্ক্রিনের কোণে দেখা যাওয়া একটা ছোট টাইম স্ট্যাম্পের দিকে ইশারা করল। এটা দেখুন, প্রত্যেকবার ট্রানজ্যাকশনের 1 সেকেন্ড আগে টাইম পিছিয়ে যাচ্ছে। এটা ম্যানুয়াল হতে পারে না। আইটি হেড ঝুঁকে দেখল। তার মুখ বদলে গেল। এটা তো অসম্ভব। নীল প্রথমবার মাথা তুলে সবাইকে দেখল। অসম্ভব নয় স্যার। যে এটা করেছে সে টাকা চুরি করেনি, সে ব্যাংককে নিজের সাথে লড়াই করতে বাধ্য করেছে। রাধিকার আওয়াজ কাঁপল। তাহলে টাকা ফেরত আসতে পারে? নীল হালকা শ্বাস নিল। আসতে পারে, কিন্তু যদি দেরি হয় তাহলে নয়। ঘড়ির টিকটিক দ্রুত নাকতে লাগল। আর সেই মুহূর্তে নীল বলল, আমাকে একটা কম্পিউটার চাই। ইন্টারনেট নয়, শুধু লোকাল অ্যাক্সেস। ঘরে কেউ কথা বলল না। প্রথমবার ব্যাংকের সবচেয়ে বড় সংকটে সবার চোখ একটা আবর্জনা বাছাইকারী ছেলের ওপর আটকে ছিল। আর নীল জানত, এখন পিছিয়ে যাবার কোনো রাস্তা নেই। ঘরে একটা অদ্ভুত নীরবতা ছিল। এয়ার কন্ডিশনারে ঠান্ডা হাওয়া চলছিল, কিন্তু কাউকে ঠান্ডা লাগছিল না। সবার চোখ নীলের ওপর ছিল। সে চেয়ারে বসেনি, সে দাঁড়িয়েছিল, যেন বসা তার জন্য অপ্রয়োজনীয় জিনিস। আইটি হেড হেজিটেট করে একটা সিস্টেম তার দিকে ঘুরিয়ে দিল। এটা লোকাল মেশিন, নেটওয়ার্ক থেকে কাটা। যদি কিছু ভুল হয় তাহলে তো ফারাক পড়বে না। নীল মাঝে বলল, যে ক্ষতি হওয়ার হয়ে গেছে। সে কিবোর্ডকে এমন ছুঁয়েছে যেন কোনো পুরানো বন্ধু। আঙুল নোংরা ছিল, কিন্তু চলতে ইতস্তত নেই। স্ক্রিনে একটা কালো উইন্ডো খুলল। রাধিকা ঘড়ি দেখল। নীল, আমাদের কাছে বেশি সময় নেই। নীল মাথা নাড়ল। আমি জানি। সে টাইপ করা শুরু করল। কোনো দ্রুততা নয়, কোনো দেখানো নয়, প্রত্যেক কমান্ড ভেবে, যেন সে আগেই এসব করে ফেলেছে। আইটি টিম স্ক্রিনে উঠে আসা টেক্সট পড়ার চেষ্টা করছিল, কিন্তু সেটা তাদের বোঝার বাইরে ছিল। একটা ইঞ্জিনিয়ার ধীরে বলল, এটা তো সিস্টেমের ভিতরের রাস্তা, এই অ্যাক্সেস আমাদের কাছেও নেই। নীল বলল, নেই। সে পরের লাইন দিল। হঠাৎ স্ক্রিনে একটা ম্যাপ খুলল। এটা কোনো ব্যাংক অ্যাকাউন্টের নয়, এটা ডেটার প্রবাহের নকশা ছিল। তীর ঘুরে বন্ধ রাস্তা। নীল এক জায়গায় আঙুল রাখল। এখানে আটকে আছে টাকা, কিন্তু এখানে তো কোনো অ্যাকাউন্টই নেই। আইটি হেড বলল। নীল তার দিকে দেখল, কারণ এটা অ্যাকাউন্ট নয়, এটা একটা খালি ঘর। সিস্টেম নিজে বানিয়েছে। রাধিকার চোখ ছড়িয়ে গেল। সিস্টেম নিজে? হ্যাঁ, নীল বলল। যখন কাউকে সিস্টেমের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করে ধরা পড়ে যায়, তাহলে পুরানো কোর একটা ভুয়ো রাস্তা বানায়। টাকা তাতে চলে যায়। বাইরে থেকে লাগে চুরি হয়েছে, কিন্তু আসলে সিস্টেম নিজে তাকে লুকিয়ে নেয়। ঘরে কেউ শ্বাস পর্যন্ত নিল না। আইটি হেড ধীর আওয়াজে বলল, কিন্তু এমন ফিচার তো কোথাও ডকুমেন্টেড নয়। নীল হালকা হাসি দিল, কারণ এটা ফিচার নয়, এটা ভয় মেশিনের। সে পরের কমান্ড দিল। স্ক্রিনে লাল সতর্কতা চমকাল। ওয়ার্নিং, ডেটা কোল্যাপস ইন 17 মিনিটস। রাধিকার হাত কাঁপল। এর মানে? নীল বলল, যদি এই ঘর ধসে যায় তাহলে টাকা কারোর হবে না, না চোরের, না ব্যাংকের। আইটি টিমে হুড়োহুড়ি পড়ে গেল। তাহলে তাড়াতাড়ি করো, কেউ বলল। নীল প্রথমবার রাগ করে মাথা তুলল। তাড়াতাড়ি নয়, সঠিক। সে তার চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ডের জন্য যেন মনে কিছু যোগ করছে। তাকে মনে পড়ল সেই পুরানো মোবাইল, মায়ের আওয়াজ, নম্বরের মাঝে প্যাটার্ন। জিনিস সোজা চলে না, সেগুলো ঘুরে আসে। নীল টাইপ করল। স্ক্রিনে একটা নতুন দরজা খুলল। আইটি হেড ফিসফিস করে বলল, এটা তো রিভার্স ট্র্যাক। নীল বলল, হ্যাঁ, এখন টাকা ফিরে যাবে সেই রাস্তা দিয়ে যেখান থেকে ভয়ে এসেছে। রাধিকা ঘড়ি দেখল। 13 মিনিট বাকি ছিল। নীলের আঙুল এখন আরও দ্রুত জ্বলতে লাগল। আর বাইরে ব্যাংকের গেটে মিডিয়ার প্রথম ভ্যান এসে থামল। বাইরে কাঁচের দরজার ওপার ক্যামেরা চমকাতে লাগল। মিডিয়া শুধু একটা ইশারার অপেক্ষায় ছিল। ভিতরে আইটি ফ্লোরে টেনশন এত ঘন ছিল যেন হাওয়াও ভারী হয়ে গেছে। রাধিকা ধীর আওয়াজে বলল, যদি এটা ভুল দিকে যায় তাহলে সিস্টেম চিরকালের জন্য লক হয়ে যেতে পারে। নীল স্ক্রিন থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, সেটা আগেই লক আছে ম্যাডাম, শুধু ফারাক এটা যে এখন চুপ আছে। সে একটা গ্রাফ খুলল। নীল আর লাল লাইন একে অপরের পিছনে দৌড়াচ্ছিল। মাঝে মাঝে একটা জায়গা এমন ছিল যেখানে লাইন ছিঁড়ে যাচ্ছিল। এখান থেকে টাকা বাইরে দেখানো হয়েছে, নীল বলল, কিন্তু আসলে এখান থেকে সেটা ফেরত আনা যেতে পারে। আইটি হেড চেয়ার টেনে কাছে বসতে বলল, তুমি এসব কি করে জানো? নীল প্রথমবার সত্য বলল, আমি মেশিনের কাছে বড় হয়েছি। যখন মা জীবিত ছিল সে রাতের শিফটে এখানে সাফাই করত। আমি বাইরে বসে থাকত। সার্ভার রুমের আওয়াজ আমাকে কথার মতো লাগত। কেউ কিছু বলল না। নীল পরের কমান্ড দিল। স্ক্রিনে একটা নতুন মেসেজ উঠল, অথরাইজেশন রিকোয়ার্ড। রাধিকা স্বস্তির শ্বাস নিল।
ঠিক আছে, এটা সাধারণ, আমাদের কাছে মাল্টি লেভেল অথরাইজেশন আছে। নীল মাথা নাড়ল। না ম্যাডাম, এটা সাধারণ নয়। কেন? কারণ এই অথরাইজেশন সিস্টেম থেকে আসেনি, এটা সেই খালি ঘর থেকে এসেছে যেখানে টাকা লুকানো আছে। আইটি হেডের মুখ শক্ত হয়ে গেল। মানে সিস্টেম নিজে ঠিক করছে কার ওপর ভরসা করবে? নীল ধীরে বলল, হ্যাঁ, আর তাকে আপনার ওপর ভরসা নেই। ঘরে একটা অদ্ভুত চুপ্পি ছড়িয়ে পড়ল। রাধিকা গভীর শ্বাস নিল। তাহলে এখন কি হবে? নীল তার পকেট থেকে সেই ভাঁজ করা কাগজ বের করল। তাতে টেরামেরা চিহ্ন বানানো ছিল। এখন আমাদের সিস্টেমকে মনে করাতে হবে যে এটা কার জন্য বানানো হয়েছে। সে একটা কোড দিল। এটা কোনো পাসওয়ার্ড ছিল না, এটা সময়, পরিমাণ আর ক্রমের মিল ছিল। সেই ক্রম যাতে ব্যাংক প্রত্যেক দিন ছোট অ্যাকাউন্টকে প্রায়োরিটি দেয়। স্ক্রিনে হঠাৎ হাজার হাজার ছোট ট্রানজ্যাকশন চমকে উঠল। 10 টাকা, 50 টাকা, 200 টাকা। আইটি টিম হতভম্ব হয়ে গেল। এটা কি করছো? এতে সিস্টেম আরও স্লো হয়ে যাবে। নীল শান্ত স্বরে বলল, না, এতে সিস্টেমকে ভরসা আসবে। রাধিকা অবাক হয়ে জিজ্ঞাসা করল, ভরসা? হ্যাঁ, নীল বলল। মেশিন শক্তিতে চলে না, সেগুলো প্যাটার্নে চলে। আর সবচেয়ে সত্যি প্যাটার্ন হলো ছোট লোকের টাকা। স্ক্রিনে সতর্কতা বদলাতে লাগল, ট্রাস্ট ইন্ডেক্স রাইজিং। আইটি হেড চোখ মরল। এই মিটার আমি আগে কখনো দেখিনি। নীল বলল, কারণ আপনি কখনো সিস্টেমকে জিজ্ঞাসা করেননি যে তাকে কি চায়। ঘড়িতে চোখ পড়ল, 7 মিনিট বাকি ছিল। নীলের আঙ্গুল এখন আরও দ্রুত চলছিল। আর সেই সময় ব্যাংকের মেইন সার্ভার থেকে একটা ধীর বিপের আওয়াজ এলো, যেন কোনো ঘুমন্ত মস্তিষ্ক জাগছে। সবাই বুঝল এখন ফিরে আসা শুরু হয়েছে। বিপের সেই আওয়াজ ছোট ছিল, কিন্তু প্রভাব বড়। আইটি ফ্লোরে দাঁড়ানো প্রত্যেক মানুষের পিঠ সোজা হয়ে গেল। স্ক্রিনে ছড়ানো তীর এখন একদিকে মোড় নিতে লাগল, যেন কোনো ভুলে যাওয়া নদী তার পুরানো রাস্তা চিনছে। আইটি হেড হেঁচকি তুলে বলল, ডেটা ফ্লো রিভার্স হচ্ছে। রাধিকার চোখ স্ক্রিন থেকে সরছিল না। মানে? নীল না থেমে উত্তর দিল, মানে টাকা ফিরছে, কিন্তু এখনও যাত্রা পুরো হয়নি। স্ক্রিনে নম্বর চলতে লাগল, 10 কোটি, 25 কোটি, 68 কোটি। ঘরে কারো শ্বাস বের হচ্ছিল না। কিন্তু তখনই একটা জোর বিপ গুঞ্জে উঠল। স্ক্রিন লাল হয়ে গেল। সিস্টেম কনফ্লিক্ট ডিটেক্টেড। আইটি হেড লাফিয়ে উঠল, এটা কি এখন? নীল থামল। প্রথমবার তার আঙুল থামল। যে এটা করেছে তাকে এখন জানা গেছে। কে? রাধিকা জিজ্ঞাসা করল। নীল মাথা নিচু করল, কোনো বাইরের নয়, ভিতরের। ঘরে হলচল পড়ে গেল। লোকেরা একে অপরের দিকে দেখতে লাগল। স্ক্রিনে একটা নতুন লক খুলল। একই ইউজার আইডি, একই মেশিন, বারবার। আইটি হেডের মুখ সাদা হয়ে গেল। এটা তো আমাদের নিজের নেটওয়ার্ক থেকে। নীল ধীরে বলল, চুরি বাইরে থেকে হয়নি, রাস্তা ভিতর থেকে খোলা হয়েছে। ঘড়ি দেখা হলো, এখন শুধু 4 মিনিট বাকি ছিল। রাধিকা নিজেকে সামলে বলল, নীল, কি আমরা এটাকে থামাতে পারি? নীল উত্তর দেওয়ার আগে একটা গভীর শ্বাস নিল। হ্যাঁ, কিন্তু এর জন্য আমাকে সিস্টেমকে পুরোপুরি বন্ধ করতে হবে। 30 সেকেন্ডের জন্য ঘরে হাহাকার পড়ে গেল। কি? এটা অসম্ভব, পুরো ব্যাংক থেমে যাবে। নীল প্রথমবার সবাইকে সোজা দেখল। যদি না করা হয় তাহলে টাকা মাঝপথে আটকে যাবে, না আপনার হবে না চোরের। রাধিকা চোখ বন্ধ করল 1 মুহূর্তের জন্য, তারপর বলল, করো। আইটি হেড অবাক হয়ে তার দিকে দেখল। ম্যাডাম, আমি দায়িত্ব নিচ্ছি। নীল শেষ কামান প্রস্তুত করল। তার আঙুল হালকা কাঁপছিল, কিন্তু মন স্পষ্ট ছিল। তাকে মায়ের আওয়াজ মনে পড়ল, ভয় লাগলে তো সঠিক কাজ ছাড়তে নয়। সে এন্টার চাপল। পুরো ব্যাংকের লাইট একসাথে নিভে গেল, কম্পিউটার, এটিএম, সব কিছু। বাইরে মিডিয়া চিৎকার করে উঠল, ব্যাংক বন্ধ হয়ে গেল, টাকা ডুবে গেল। ভিতরে গাঢ় অন্ধকার ছিল। তারপর 1 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে, তৃতীয় সেকেন্ডে একটা সবুজ লাইট জ্বলল। তারপর দ্বিতীয়, তারপর পুরো স্ক্রিন। সিস্টেম ফিরে এসেছে। আর এবার টাকার নম্বর একে একে সঠিক অ্যাকাউন্টে ফিরছে। 100 কোটি, 250 কোটি, 400 কোটি। আইটি হেডের চোখ থেকে চোখের জল বেরিয়ে এলো। হয়ে গেল। শেষ নম্বর থামল, 500 কোটি, রিকনসাইল্ড। ঘরে কোনো হাততালি বাজল না, কেউ চিৎকার করল না। সবাই শুধু নীলকে দেখছিল। সে চেয়ার থেকে নিচে নামল, ক্লান্ত, নীরব। ব্যাংকের টাকা ফিরে এসেছে। এখন প্রশ্ন ছিল, এই চুরি কে করেছে? আর নীল সত্যিই কে? ঘরে নীরবতা ছিল, কিন্তু এটা ভয়ের নয়। এটা সেই মুহূর্তের নীরবতা যখন মানুষ বোঝে যে এখন গল্প বদলে গেছে। স্ক্রিনে সবুজ রঙের লাইন স্থির হয়ে গেছে। 500 কোটি পুরোপুরি ব্যাংকের অ্যাকাউন্টে ফিরে গেছে। সিস্টেম নর্মাল দেখাচ্ছিল, কিন্তু লোকের মুখ এখনও জমেছিল। রাধিকা ধীর আওয়াজে বলল, নীল, তুমি ব্যাংককে বাঁচিয়েছ। নীল কোনো উত্তর দিল না। সে স্ক্রিন দেখছিল, যেন অন্য কোনো জিনিসের খোঁজে। আইটি হেড স্বস্তির শ্বাস নিয়ে বলল, আমাদের তাড়াতাড়ি জানতে হবে যে ভেতর থেকে এটা কে করেছে। নীল ঘাড় নাড়ল। সিস্টেম নিজে বলে দেবে। কি করে? কেউ জিজ্ঞাসা করল। নীল একটা শেষ লগ খুলল। এটা সাধারণ ইউজার লগ নয়,
এটা সেই লেয়ার যেখানে শুধু তখন এন্ট্রি হয় যখন কেউ সিস্টেমকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। স্ক্রিনে একটা নাম উঠল, কোনো টেকনিক্যাল কোড নয়, কোনো ভুয়ো আইডি নয়, একটা স্পষ্ট নাম, ব্যাংকের ডেপুটি টেকনোলজি ডিরেক্টরের। ঘরে যেন হাওয়া বেরিয়ে গেল। আইটি হেড চেয়ারে বসে পড়ল। এটা এটা সম্ভব নয়। নীল শান্ত স্বরে বলল, সম্ভব, কারণ তাকে সিস্টেমের অভ্যাস জানা ছিল। সে ভেবেছে সিস্টেম মেশিন, তাকে জানা ছিল না যে মেশিন মনে রাখে। রাধিকা তাড়াতাড়ি ফোন তুলল, সিকিউরিটিকে ওপরে পাঠাও, এক্ষুনি। কয়েক মিনিটে সেই অফিসারকে ঘরে আনা হলো। মুখ ফ্যাকাশে, চোখ নিচে। সে কিছু বলছে না। রাধিকা কড়া আওয়াজে জিজ্ঞাসা করল, আপনি এটা কেন করেছেন? সে চুপ রইল। নীল এগিয়ে গেল, কারণ আপনি ভাবছিলেন যে টাকা বাইরে বেরিয়ে যাবে আর সিস্টেম আপনাকে চিনবে না, কিন্তু আপনি একটা ভুল করেছেন। লোকটা প্রথমবার মাথা তুলল, কোনটা? আপনি ছোট অ্যাকাউন্টকে উপেক্ষা করেছেন, নীল বলল। আপনি শুধু বড় ট্রানজ্যাকশন দেখেছেন, সিস্টেম আপনাকে সেখানেই ধরেছে। লোকটা ভেঙে পড়ল। আমাকে ঋণে ডুবিয়ে দেওয়া হয়েছে, আমাকে রাস্তা দেখা যায়নি। রাধিকা সিকিউরিটিকে ইশারা করল, নিয়ে যাও। যখন সে বাইরে গেল তখন কেউ স্বস্তির শ্বাস নিল, কেউ লজ্জার। নীল এখন দরজার দিকে এগোতে লাগল। রাধিকা অবাক হয়ে বলল, থামো, তুমি কোথায় যাচ্ছ? নীল থামল। আমার কাজ হয়ে গেছে ম্যাডাম। কাজ? তার আওয়াজ ভরে এলো। তুমি জানো তুমি কি করেছ? ব্যাংক, গ্রাহক, পুরো সিস্টেম। নীল ধীরে বলল, আমি শুধু যা ভুল ছিল তাকে সঠিক করেছি। রাধিকা এগিয়ে এলো, তুমি পুরস্কার পাবে, চাকরি পাবে, পড়াশোনা, সব কিছু। নীল প্রথমবার হালকা হাসি দিল। যদি আপনি সত্যিই কিছু দিতে চান তাহলে একটা কাজ করুন। কি? বাইরে যে ছেলেরা আবর্জনা বাছাই করে না, নীল বলল, তাদের জন্য সিস্টেম বানান, এমন সিস্টেম যা তাদের উপেক্ষা না করে। রাধিকা কিছু বলতে পারল না। নীল দরজা থেকে বাইরে বেরিয়ে গেল। সেখানে ছেঁড়া বস্তা, সেই নোংরা হাত, কিন্তু এখন ব্যাংকের দেয়াল তাকে দেখছিল, কারণ সিস্টেম তো বেঁচে গেছে। এখন মানুষের পালা। ব্যাংকের বাইরে সন্ধ্যা ঢলে গেছে, কিন্তু ভিড় কমেনি। ক্যামেরা এখনও চমকাচ্ছে। রিপোর্টাররা একে অপরকে ধাক্কা দিয়ে সামনে আসার চেষ্টা করছে। সবাই একই খবর চাইছে, 500 কোটি কি করে ফিরল? রাধিকা কাচের দরজার কাছে এসে থামল। তার হাতে মাইক্রোফোন ছিল না, তবু আওয়াজ স্পষ্ট ছিল। এটা ব্যাংকের জয় নয়, সে বলল, এটা একটা ছেলের বোঝার জয়। ভিড়ে হলচল পড়ে গেল। কোন ছেলে? সে কোথায়? নাম বলুন। রাধিকা দরজার দিকে দেখল। নীল চলে গেছে। তার পা আগেই ফুটপাথের দিকে মোড় নিয়েছে, যেখানে তার দুনিয়া ছিল। ছেঁড়া ডিব্বা, প্লাস্টিকের বোতল আর মেশিনের আওয়াজ। তাকে জানা ছিল না যে পিছনে কি হচ্ছে, কিন্তু শহরকে জানা হয়ে গেছে। কয়েক ঘণ্টায় খবর ছড়িয়ে গেল, একটা আবর্জনা বাছাইকারী ছেড়ে ব্যাংকের চুরি 500 কোটি ফিরিয়ে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠল, এই ছেলেটাকে, এটাকে আগে কেন সুযোগ দেওয়া হয়নি? আমরা কত নীলের মতো ছেলেকে উপেক্ষা করেছি। পরের সকালে ব্যাংকের বাইরে একটা পোস্টার লাগানো হলো, যদি আপনি নীলকে চেনেন, আমরা তার সাথে দেখা করতে চাই। সেই সকালে নীল ট্রান্সফর্মার বক্সের কাছে বসেছিল। সে পোস্টার দেখল, পড়ল, তারপর চোখ সরিয়ে নিল। তার জন্য পোস্টার নতুন নয়, নতুন ছিল লোকের চোখ। দুপুর পর্যন্ত নগর নিগমের অফিসাররা এলো, তারপর একটা স্কুলের ভ্যান, তারপর একটা মহিলা যে শিক্ষা বিভাগ থেকে। সবাই একই কথা বলছে, তোমাকে পড়তে হবে, তোমাকে এখান থেকে বেরোতে হবে। নীল প্রথমবার প্রশ্ন করল, পড়াশোনার পরেও কি কেউ আমাকে শুনবে? কেউ উত্তর দিতে পারল না। সন্ধ্যায় রাধিকা নিজে এলো, শাড়ি ছাড়া, পদ ছাড়া, শুধু একটা মানুষের মতো। সে নীলের কাছে বসে সেখানে শুকনো রুটি ভাঙল। আমি তোমার জন্য কোনো পরিকল্পনা নিয়ে আসিনি, সে বলল। আমি শুধু এটা জিজ্ঞাসা করতে এসেছি, তুমি কি চাও? নীল ভাবল, তারপর বলল, আমি চাই যে সিস্টেম আগে জিজ্ঞাসা করুক, পরে বিচার করুক। রাধিকা মাথা নাড়ল। এখান থেকেই একটা পরিবর্তন শুরু হলো। ব্যাংক একটা ছোট প্রোগ্রাম শুরু করল। নাম নয় বড়, কিন্তু প্রভাব বড়। রাস্তায় থাকা ছেলেদের মেশিনের কাছে বসতে দেওয়া হলো। তাদের তাড়ানো হলো না, তাদের শোনা হলো। নীল সেখানে রোজ আসত, এখন বস্তার সাথে নয়, একটা কপির সাথে। শহর প্রথমবার তার নাম ঠিক করে বলল, নীল। আর এই নাম এখন সিস্টেমে লেখা হয়েছে, উপেক্ষিত নয়, বরং প্রয়োজনীয়। যদি আপনার এই গল্প পছন্দ হয় তাহলে লাইক করুন, এমন গল্পের জন্য সাবস্ক্রাইব করুন, আর এটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্ট বক্সে লিখুন যে আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন।